দেখতেই পারছেন আমার হাতে একটি নোট এইট রেডমি নোট এইট মোবাইল। তো এই মোবাইলটি আর কি মানে ভাইয়ের কথা এই, অনুযায়ী আর কি সে এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে এই মোবাইলটি মানে কাজ করার জন্য দিছিল। তো কাজ করার জন্য দিওয়ানের পরে এই মোবাইলটি মানে আগের যে অবস্থা ছিল তার চাইতে আরও খারাপ করে দিছে। তো বাকি কথা আমরা এই ভাইয়ের মুখ থেকেই শুনি। আচ্ছা ভাই, এই মোবাইলটা কি হয়েছিল আসলে? ঠিক হয়েছে আছে। কি ভাই, আগলা বাজার ভাইয়ের দোকানে ফোনটা দিছিলাম। হুম। ফোনটা দেওয়ার পরে এই যে যে বাটনটা, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। এটা ঠিক না করে সে করছে কি, ভিতরে পেকিং টেকিং ফর্ম টম দিয়া হ্যাঁ। দিছে, দিয়া রাখছে। 2 দিনও যায়নি, 2 দিন পরে আবার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। অনে তারা যে এইগুলো এই কাজগুলা করে, এগুলা কি ঠিক? না, এগুলো তো অবশ্যই ঠিক না। তারপরে আর আর কি কি আরো প্রবলেম হয়েছে? সমস্যা করছে কি, মোবাইল খোলায় মোলায় ক্যামেরা ঝিরঝির হয়ে গেছে, তারপরে ফ্লাশ নষ্ট হয়ে গেছে, নানান সমস্যা। ও আচ্ছা, তা আর এই ফোনটা দিয়ে আসার পরে মানে তারা কত টাকা তারা- চাইছিল? তারা দিয়ে আসার পরে এই যে বাটনটা দেখেন, এটা কি 1,000 টাকার কাজ? না না, এটা তো 1,000 টাকার কাজ 1,000 না। টাকা চাই তারা। পরে 300 টাকা আমি দিছি। মানে পরে তারপর অনেক মানে কথাবার্তা বইলা মানে মানতে চায় না, ঠিক তাও আছে। মানতে যায় না, তারপরে আমি 300 টাকা দিছি, তাও হ্যাঁ। ফোন ঠিক করে নাই। এটা কি আর কি নতুন লাগাই নাই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেকিং পারছি। টেকিং দিয়ে কোন রকম 2 দিনও টেকে না, এরপরেই হ্যাঁ। নষ্ট হয়ে গেছে। তো আচ্ছা ভাই, এখন যে আমি এই ফোনটা কাজ কইরা দিছি, এখন কি সবকিছু ঠিক আছে? না ভাই, এখন সবকিছু ঠিক আছে, ওকে আছে সব। ঠিক আছে, এখন আমি তো বাটনটা চেঞ্জ কইরা দিছি, হ্যাঁ। নতুন লাগাই দিছি। তারা তো নতুন লাগাই দেয় নাই, না, ঠিক আছে না। না, এগুলা তো মডিফাই কইরা দিছি। পুরান মালটাই আবার মডিফাই করে হ্যাঁ। লাগাইছে। তো বিশেষ করে এই আপনারা কাস্টমার যারা আছেন, কাস্টমারদের উদ্দেশ্যে বলি, এই সমস্ত কাজগুলো কিন্তু আপনার মডিফাই করলে বিশেষ করে হয় না এমআই না, ফোনে। না। আর দ্বিতীয়তে দেখা যাচ্ছে কি যে এই যে যে কাজটা করছে, তারা কিন্তু এইরকম প্রতিনিয়ত কিছু এই কাজ করে থাকে যেগুলো নাকি এই মাঝে মাঝে আমাদের কাছে কমপ্লেন আসে। এর আগে যেমন এই 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 ই- এই এই খারশুল থেকে, ঠিক আছে, খারশুল থেকে এক কাস্টমার আসলো। সেই কাস্টমার আসার পরে এই কাস্টমার বললো যে ভাই আমি 15 দিনে 2বার চার্জিং পোর্ট চেঞ্জ করছি, ঠিক আছে। আমি বললাম টাইপ সি চার্জার পিন তো একবার চেঞ্জ করলেই 4-5 বছর এমনি সার্ভিস দিব, কারণ এগুলো তো খুব ভালো মানের হ্যাঁ, চার্জার অবশ্যই। পিন। তো তারপরে হইলো কি, এই তখন আমি দেখলাম যে এই মানে এই যখন আমি এই চার্জার পিনের দিকে তাকাইয়া দেখলাম, তখন আমি বললাম কি যে ভাই আপনি তো চার্জার পিন চেঞ্জ করে নাই। পরে বললো কি যে কি বলেন, আমি কি আপনি কি কাজ সামনে ছিলেন? কয় না, কয় যখনই যাইতাম বলতো যে এই ভাই এখন হবে না, এটা রাইখা যান। তো বিশেষ করে আপনারা যারা কাস্টমার আছেন, আপনারা কখনো কোনো চার্জার পিনের কাজের জন্য বা পাওয়ার বাটন বা পাওয়ার সুইচ এইগুলোর জন্য কখনই মোবাইলটা রাইখে আসবেন না। কেন? কারণ এই সমস্ত কাজ হইলেও আপনি মানে বসায় রেখে আমরা কাজগুলো করে দিই, কারণ এগুলো বেশি সময়ের কাজ না। আর যারা কাজ পারে না তারা এইভাবে রাইখা রাইখা মানুষের সাথে প্রতারিত করে, ঠিক আছে। তো তখন আমি ওই খারশুলের ওই বাইরে বললাম কত টাকা নিছে, সে বলে 600 টাকা নিছে। চিন্তা করে দেখেন যে তারা এইভাবে কোনো কাজ না করে 600 টাকা নিতে আসে। এর আগে নেটওয়ার্ক আইসি এই যে এই না চেঞ্জ করে 600 টাকা নিছে। পরবর্তীতে আমার কাছে থেকে আইসি লাগাই নেওয়ার পরে আমি 1000 টাকা যেমন বিল করছি। আলহামদুলিল্লাহ, এখন একটা আইসি চেঞ্জ করলে তো অবশ্যই টাকা লাগবে, ঠিক আছে। তো তারা প্রতিনিয়ত এই কাজগুলো করে, ঠিক আছে। আমি শুনছি যে তার আর একটি ভাই আছে, সেও এইরকম মানুষের সাথে খুব করে। আসলে এগুলো তো ঠিক না, কারণ আপনি টাকা দিয়ে কাজ করাইবেন, তারা সুন্দরভাবে আপনার একটা সার্ভিস দিব। আচ্ছা, এখন যে আমি মোবাইলটা কাজ করে দিছি, এখন তো ফ্ল্যাশ লাইট লুইট ক্যামেরা সবকিছু দেখি না তো। ভাইয়া, এখন সব ওকে আছে। হ্যাঁ, একটু দেখি জ্বালাইলে পরে। এইসব হ্যাঁ, প্রতারক কাছে যাইবেন না, এই যে ফ্লাশ ফ্লাশ যা আছে সব ওকে। সবকিছু সব কিন্তু okay। ওকে, দেখতেই পারতেছেন। ক্যামেরাটা একটু সামনের সব ক্যামেরাটা okay। দেখি, সামনে পিছের ক্যামেরাগুলো ক্লিয়ার আছে কিনা। এই যে দেখেন মানে সব ওকে। হুম। তো আগে কিন্তু ক্যামেরা আগে ক্যামেরা ঝিরঝির করতো। প্রচুর ঝিরঝির করতো, ঠিক আছে। তো এইরকম প্রতিনিয়ত এই আপনাদের সাথে কিন্তু এই মানে অনেক মেকারই আছে যারা নাকি এইভাবে মানে এইটা আছে, টাকাও বেশি নিতে আছে, হ্যাঁ। কাজও করতেছে না ঠিক মতো, আপনার আরও প্রতারিত হইতেছেন। অবশ্যই এই সমস্ত প্রতারিত যে সমস্ত মেকার আছে, তারা যদি কোনো প্রতারিত করে বা আপনারা জানতে পারেন, তাহলে অবশ্যই সেই টেকনিশিয়ানের কাছে যাইয়া তারে ধরবেন, কারণ আপনি অবশ্যই। টাকা দেওয়া কাজ করেন। কারণ টাকা তো এরকম না যে আপনি এই যারা টাকা ইনকাম করে তারাই জানে যে কতটা কষ্ট। তো আপনি টাকা দেওয়া কাজ করাইবেন, অবশ্যই কাজ ঠিক মতো বুঝে নেবেন, যাতে কোনো রকম কোনো প্রতারিত করতে না পারে, ঠিক আছে।
তো ওকে আর এই সব প্রতারকের কাছে আমরা না যাই, ঠিক হ্যাঁ এইটাই ভালো, ঠিক আছে। এটাই ভালো, হুম হুম সব সময় দেখা শোনে কাজ। আচ্ছা ওকে।